আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তৈরি করছি। তো এই ভিডিওতে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়গুলো হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কে 4 বছর থেকে 3 বছরে আনয়ন করা, সকল ডিপার্টমেন্টকে একত্রীকরণ করা এবং চাকরিতে দশম গ্রেড থেকে বাহির করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদেরকে 11, 12, 13-তে নিয়ে যাওয়া অর্থাৎ টেকনিশিয়ান পদে নিযুক্ত করা। আরেকটা আছে বয়সসীমা 30 থেকে 32। এই চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। চারটার প্রথম তিনটাই হচ্ছে সিমিলার জিনিস। এই জিনিস তিনটার একটাই গোড়া, একটা জায়গা থেকে তিনটা এসেছে। তো প্রথমে যেটা বলবো 4 বছর থেকে 3 বছর, এটার এগেইনস্টে আমি শিক্ষা, কারিগরি শিক্ষা যারা পরিচালনা করছে তারা যে যুক্তিটা দেখিয়েছেন, বিশ্বের প্রত্যেকটা দেশে 4 বছর থেকে 3 বছরে করা, মানে 3 বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতেও 3 বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে, শুধুমাত্র বাংলাদেশেই 4 বছর রয়েছে। তো তারা বিশ্বের সাথে তাল মেলানোর জন্য 4 বছরটাকে 3 বছর করার পরিকল্পনা করছে। এটা হচ্ছে একটা লেম এক্সকিউজ, এটা আসলেই মেনে নেওয়ার মতো না। কারণ আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এডুকেশনটাকে ঠিক করতে চান, সবার প্রথমে বিটেকটাকে ঠিক করা দরকার। সেখানে যেই পরীক্ষা সিস্টেম, খাতা কাটা সিস্টেম বা এই সিস্টেমগুলোকে চেঞ্জ করা দরকার। কারণ এখানে প্রচুর পরিমাণে গোজামিল হয়, সেটা ঠিক করছেন না। পলিটেকনিক গুলোতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নাই, সেটা আপনি ঠিক করছেন না। তারপরে ল্যাবে যথার্থ পরিমাণ ইকুইপমেন্ট নাই, ওল্ড আমলে পুরনো মাদাত্তা আমলের কিছু জিনিসপত্র দিয়ে পলিটেকনিক চালাচ্ছেন, সেটা আপনি ঠিক করবেন না। তারপরে হচ্ছে পলিটেকনিক গুলোতে ঠিকমতো আধুনিক ক্লাসরুম নাই, কিন্তু আপনি আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে চাচ্ছেন কিন্তু আধুনিক ক্লাসরুম দিচ্ছেন না, সেটাও আপনি চেঞ্জ করবেন না। তারপরে সবচেয়ে বড় কথা যেটা বলবো সেটা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার্স এর মূলত প্র্যাকটিক্যাল জ্ঞান বেশি থাকা দরকার। তাদেরকে বেশি বেশি ইন্ডাস্ট্রিতে ভিজিট করার সুযোগ করে দেওয়া দরকার, সেটা আপনি করবেন না। সেগুলো না করে 4 বছর থেকে 3 বছরে এনে কি মহাভারত অশুদ্ধ করে দিবেন, সেটা আসলে আপনারাই জানেন। এটা সম্পূর্ণ একটা লেম এক্সকিউজ যে 4 বছর থেকে 3 বছরে আনার মূল উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে, এডুকেশন পলিটেকনিক শিক্ষা ব্যবস্থাটাকে আরোটা আধুনিক করবে। এটা আসলে ঠিক না। তো যাই হোক, এর পরেরটাতে চলে যাই। সকল ডিপার্টমেন্টকে একত্রীকরণ অলরেডি হয়ে গেছে। তো এই বিষয়ে আসলে কিছু শিক্ষার্থীরা সুবিধা পেলেও কিছু শিক্ষার্থীরা কিন্তু আরো অসুবিধার মুখে সম্মুখীন হয়ে পড়েছেন। এবং এই যে দুই শিক্ষার্থীরা দুইটা গ্রুপ হয়ে গেছে এখন, সেই দুইটা গ্রুপ কিন্তু এখন নিজেরা নিজেরা মারামারি করছে। এবং আমার যতটুকু ধারণা, কারিগরি শিক্ষা বোর্ড বা যেই এটা করেছে তারা মূলত এই জিনিসটাই চাইতো। আসলে জিনিসটা এমন হয়েছে, 5 জন শিক্ষার্থীরা কিছু শিক্ষার্থীরা কিছু পাচ্ছে, কিছুটা পাচ্ছে না। যারা পাচ্ছে না তারা, যারা দেয় তাদের কাছে এসেছে এবং তারা কি করেছে, তাদের থেকে কিছু নিয়ে তাদেরকে দিয়েছে। অর্থাৎ দুইটা গ্রুপকে একজন থেকে নিয়ে আরেকজনকে দিয়ে এবং সবাইকে বুঝ দিয়ে রেখেছে এবং তারা নিজেদের মধ্যে মারামারি করছে। মানে কতটা সুস্পষ্ট পরিকল্পনা হলে, মানে ষড়যন্ত্র হলে এরকম কাজ মানুষ করতে পারে, সেটা আসলে এই সিদ্ধান্তটা না দেখলে বোঝা যায় না। যে একত্রীকরণ ঠিকই করেছে কিন্তু সার্কুলার জবের সুযোগটা কিন্তু বাড়ায়নি, এটা আরেকটা প্রবলেম। বয়সসীমা 30 থেকে 32, এটা হয়তো করে দিতে পারে। এটা করলে আসলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি হবে। হ্যাঁ, আমার পক্ষে অনেকে কথা বলবেন আমি জানি, এবং আমার নিজেরও যদি 32 হয়ে যায় আমার নিজের সুযোগটা আরো বেশি বাড়বে। কারণ আমার কিছু ড্রিম জব আছে, সেই জবটা হয়তো আমি পেয়ে যাব যদি 30 থেকে 32 করা হয়। তারপর আমি বলছি এটা আসলে শিক্ষার জন্য ভালো না। এখন কেন ভালো না সেই বিষয়টা নিয়ে বলি। আমি যখন 2016-তে পলিটেকনিক থেকে পাশ করে বের হই, তখন আমি টিজিসিবি তে চাকরি পরীক্ষা দিই। তখন আমার পাশে যেই প্রার্থীটা বসেছিল তার বয়স ছিল 27-28 বছর। আমি যখন চিন্তা করলাম যে এত ওল্ড একজন আমার পাশে বসা, সে নিশ্চয়ই আমার থেকে অনেক বছর আগে বের হয়েছে, অনেকদিন প্রিপারেশন নিয়েছে, অনেক পরীক্ষা দিয়েছে, অবশ্যই সে আমার থেকে এগিয়ে থাকবে, আমার চাকরিটা হবে না। এই যে একটা চিন্তা, এটা কিন্তু মেধাটাকে নষ্ট করে দিয়েছে। এটাই বাস্তবতা। প্রত্যেক শিক্ষার্থী যারা প্রথমবার চাকরি পরীক্ষা দিতে গিয়েছে তারা এই জিনিসটা ফেস করে গিয়েছে। এবং প্রত্যেকেই জানো যে চাকরি পেতে হলে, সরকারি চাকরি পেতে হলে মিনিমাম 3-4 বছর প্রিপারেশন নিতেই হয়। অনেকে 6 মাস 8 মাসে হয়, এক্সেপশন ইজ নট এ এক্সাম্পল। আমি জাস্ট এটা বলছি, মেজরিটি শিক্ষার্থীরা এটা সাফার করে, বিকজ তাদের চেয়ে 7-8 বছর বয়স বেশি শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে যায়, তখন কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। এখন 3-4 বছর একটা শিক্ষার্থী কিভাবে প্রিপারেশন নিবে? তার অর্থের যোগান দিবে কে? জমি বিক্রি করে এসে চাকরি প্রিপারেশন নিবে? তাহলে 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কেন করা হলো? তো আসলে এই জিনিসটা খুবই খারাপ হবে যদি 32 করে দেওয়া হয় পার্মানেন্টলি। কারণ 32 করে দেওয়া হলে আমি যখন 20 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং
পাশ করে চাকরির পরীক্ষা দিতে যাব, তখন 31 বছর বয়সে একজন শিক্ষার্থী 10 বছর চাকরির প্রিপারেশন নিয়ে সেখানে পরীক্ষা দিতে যাবে। 10 বছরে সে 20টা চাকরি পরীক্ষার ন্যূনতম দিবে, সে অবশ্যই আমার থেকে বেশি জানবে এবং চাকরিটা তার হবে। এখানে আরেকটা ব্যাপার, চাকরি যোগ্য প্রার্থীর পাওয়া উচিত। সে কি যোগ্য? সেই যদি যোগ্য হতো তাহলে 10 বছর তাকে চাকরির জন্য বসে থাকতে হতো না। তাহলে এই জায়গাটা আমি শুধু মেধাটাকে ধ্বংস করা হচ্ছে না, চাকরি দেওয়া হচ্ছে অযোগ্য প্রার্থীকে। তাহলে এখানে আমি কি বলবো, যে 31 বছর 30 বছর যার সংসার চালানোর জন্য সরকারি চাকরি দরকার, তার আসলে কি চাকরির পরীক্ষা দেওয়া উচিত না? না, আসলে বিষয়টা এমন না যে আমি তাদের বিপক্ষে কথা বলছি, আমি মেধার পক্ষে কথা বলছি। মেধাটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এই ধ্বংসটা রক্ষা করা উচিত। তার মানে 30 থেকে 32 করে দেওয়া উচিত না। 20 বছর বয়সে যদি কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে, তার মানে চাকরি পাওয়ার জন্য 4 থেকে 5 বছরই এনাফ। 4-5 বছর সার্টিফিকেটের মেয়াদ দিয়ে সেটা বন্ধ করে দেওয়া উচিত। আমি কোনো বলছি না কারো এই 30 বছর বা 35 বছর এভাবে একটা লিমিটেড করে দেয়া। আমি জাস্ট এটা বলছি যে একটা সার্টিফিকেট অর্জন, আমি আজকে যদি ইন্টার পাস করি, আমার ইন্টারের সার্টিফিকেটটা দিয়ে আমি 4 বছর পর্যন্তই চাকরি নিতে পারবো, এমন ব্যবস্থা করে দিলে আমার মতে এই জিনিসটা ঠিক আছে। তাহলে 4 বছরে যদি ব্যবস্থা করে দেয়, তাহলে 4 বছরের পরে ওই সার্টিফিকেট দিয়ে কেউ সরকারি চাকরি নিবে না। এখন সবাই সরকারি চাকরির কথা কেন চিন্তা করছে? প্রাইভেট সেক্টর তো আছে, সেখানে কেরিয়ার করো, বিজনেস করতে পারো। কিন্তু ওই সরকারি চাকরির বেলায় যদি আমি বলি যে যদি 32 রাখা হয়, তাহলে 10-12 বছরের গ্যাপে যারা পরীক্ষা দিচ্ছে তারাই চাকরি পাবে, এবং যারা ফ্রেশার আছে তারা কিন্তু চাকরি পাবে না। এখানে কিন্তু আসলে খুব ভালোভাবে শিক্ষাটাকে, মেধাটাকে ধ্বংস করা হচ্ছে। তোমরা যদি একটু ভালো করে চিন্তা করো এই জিনিসগুলো বুঝতে পারবে। তো আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে এই বিষয়গুলো নিয়ে অনেক তর্কাতর্কি, মানে অনেক কিছুই হচ্ছে। তো আমি এগুলো নিয়ে কয়েকটা কথা বলবো। তোমরা যারা বিভিন্ন গ্রুপে তর্কাতর্কি করছো, ঝগড়া করছো, তারা এগুলো বন্ধ করো। কারণ নিজেদের মধ্যে তর্কাতর্কি করে আজে বাজে পোস্ট লিখে গালিগালাজ করে আসলে কোনো কিছুই হাসিল করতে পারবে না। আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখানে সুপরিকল্পিতভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিচে নামানোর চেষ্টা করা হচ্ছে। এর মূল কারণটা হচ্ছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনাকে যারা কন্ট্রোল করে, সেখানে নন টেকনিক্যাল পার্সনের প্রেজেন্ট থাকার কারণে। কারণ নন টেকনিক্যাল পার্সন গুলো দীর্ঘদিন যাবত এই যে এত ভালো একটা বেতন কাঠামোর চাকরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাচ্ছে, সেটা কিন্তু সহ্য করতে পারছে না। কারণ একজন মাস্টার্স অনার্স পাশ করা শিক্ষার্থীরাও কিন্তু এই চাকরিটা পায় না। সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা অনেক ভালো কিছু পাচ্ছে। এটা কিন্তু এই যে বাঙালি আমরা একে অন্যের সফলতা সহ্য করতে পারি না, সেই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নন টেকনিক্যাল পার্সন গুলাই কিন্তু মূলত এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে বলে আমার ধারণা। বাকিটা সময় বলে দিবে। তোমরা অবশ্যই নিজেদের মধ্যে এই যে ঝামেলাগুলো না করে, বরং যারা এগুলোর এগেনস্টে নড়ছে, বিভিন্ন গ্রুপে বড় বড় ভাইয়েরা আছে যারা এগুলোর এগেনস্টে নড়ছে, তাদেরকে মানসিকভাবে আর্থিকভাবে সহায়তা করো। কারণ কিছু করতে পারলে তারাই করতে পারবে। কখনো যদি এগুলোর এগেনস্টে কোনো স্টেপ নিতে হয়, অবশ্যই সেখানে প্রেজেন্ট থাকবে। কারণ আমাদের একটা দেশ, যেই দেশটা আসলে দাবি আদায় মানে আদায় করে না নিলে আসলে কিছু পাওয়া যায় না, সেটা আমরা আমাদের অতীত থেকে দেখেছি। ভাষা আন্দোলন, যুদ্ধ, সবকিছুতেই আমরা আসলে আদায় করে নিয়েছি নিজেদের পাওয়াগুলো। এটাই আমাদের অতীত, আমাদের ইতিহাস। তো আশা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হয়তো সামনে এমন দিন আসতে পারে, সেই দিনের যদি আমরা আসে, তাহলে কিন্তু এখন আগের মতো যুগ না। এখন কিন্তু আমাদেরকে বিভক্ত করে দেওয়ার মতো যথাযুক্ত তাদের ব্রেন আছে অলরেডি। তারা সকল ডিপার্টমেন্টকে একত্রিত করে ডিপার্টমেন্টের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, যাতে করে তাদের মধ্যে ইউনিটি নষ্ট হয়ে যায়। তো তোমরা ইউনিটিটা নষ্ট করো না, অবশ্যই নিজেদের যে দাবি আছে সেটা আদায়ের চেষ্টা করো। আমরা যারা আছি তোমাদের সাথে আছি, অবশ্যই থাকবো ইনশাল্লাহ। যখন যেটা করতে হয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করব। তোমরা অবশ্যই নিজেদের মতামতগুলো কমেন্টে জানাতে পারো। ভালো থাকবে, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।